প্রিয় বন্ধুরা, কোঠাবিরোধী আন্দোলনের কারণে সরকার এবং দেশ ও দেশের এবং সাধারণ জনগণের কতটা ক্ষতি হয়েছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই বিষয়ে কথা বলবো। সরকারেরই যে শুধু গাড়ি পুড়েছে এরকমটা নয়, সাধারণ জনগণেরও কিন্তু অনেক গাড়ি বাড়ি পুড়েছে এবং তাদের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। একটা বিষয় ক্লিয়ার করে দিই, কে কার ক্ষতি কিভাবে পূরণ করবে? সাধারণ জনগণই বা তার অর্থনৈতিক ক্ষতি কিভাবে পূরণ করবে? সরকারই বা তার অর্থনৈতিক ক্ষতি কিভাবে পূরণ করবে? চলুন শেষ করা যায়। শুধু সরকারের গাড়ি পুড়ে নষ্ট হয়নি, সাধারণ জনগণেরও অসংখ্য গাড়ি রয়েছে, সেগুলো কিন্তু পুড়ে নষ্ট হয়েছে। এতেই সাধারণ জনগণেরও অনেক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। সাধারণ জনগণের অর্থনৈতিক ক্ষতি কিভাবে পূরণ করবে? সরকার কিভাবে তার অর্থনৈতিক ক্ষতিগুলো পূরণ করবে? এই যে কারফিউ জারি করা আছে, দেশের বিজনেস ব্যবস্থাপনা বা যাতায়াত যোগাযোগ ব্যবস্থা সকল দেশ বা এলাকা বা শহরাঞ্চলের সাথে কিন্তু ব্যাঘাত ঘটছে। গাড়ি চলতে পারছে না, প্রত্যেকটা দোকান কিন্তু শাটডাউন, তালাবন্দি। এই যে অর্থনৈতিক ক্ষতি, বিজনেসের যে উপর একটা প্রেশার, যারা ফ্রিল্যান্সার রয়েছে, ফ্রিল্যান্সাররা কিন্তু সঠিক মতো নেট পাচ্ছে না। আর যদি নেট দিয়ে কাজ না করতে পারে, তাহলে বিদেশ থেকে যে ডলার আসে, এই ডলারের থেকে একটা ভ্যাট ট্যাক্স কিন্তু সরকার পায়। এখান থেকেও কিন্তু সরকারের অর্থনৈতিক অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। বাট সরকার এই অর্থনৈতিক ক্ষতি সাধিত করার কিন্তু অনেক কৌশল রয়েছে, অনেক পথ রয়েছে, সেটা কিন্তু অবলম্বন করবে। কিন্তু সাধারণ জনগণ কিভাবে তার অর্থনৈতিক ক্ষতি বা সাধারণ ক্ষতি পোষাইতে পারবে না। সরকার যেভাবে তার ক্ষতি পূরণ করতে পারে, যেরকম এই কারফিউ জারি করার কারণে 1 সপ্তাহ হোক 2 সপ্তাহ হোক যদি দেশ বন্ধ থাকে, দেশের কার্যক্রম বন্ধ থাকে, তাহলে কি হবে? পণ্যদ্রব্যের দাম বেড়ে যাবে, দেখা গেলো গাড়ির দাম বেড়ে যাবে, তারপরে কাঁচামালের দাম বেড়ে যাবে। ডিম এক হালি যদি 55 টাকা থাকে 60 টাকা হয়ে যাবে। এই বিভিন্নভাবে পণ্যদ্রব্যের দাম যদি একটু কিঞ্চিত পরিমাণ বাড়িয়ে দেয়, তাহলেই কিন্তু দেখবেন সরকার তার ক্ষতি ঠিকই পুষিয়ে নিয়েছে। বাট সাধারণ জনগণ কিন্তু ঠিকই একটা ধাক্কা খেলো। কীভাবে খেলো? একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটি, আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি। এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু সাধারণ জনগণ, আপনার মতন আমার মতো লোক কিন্তু কিনে খাবে। তাহলে এই দাঙ্গা ফ্যাসাদ রাজনীতি আন্দোলনের ভিতর এই 10 দিনের ভিতর আমার আপনার কি কোনো বেতন বাড়ছে, কোনো ভাতা বাড়ছে, কোনো আউট ইনকাম হয়েছে? হয় নাই, বরং আরও ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা আমরা কোনোভাবেই পোষাতে পারবো না। কারণ আমরা এই কাঁচামাল যদি 1 কেজি ঢেঁড়স যদি 30 টাকা থাকে, এই কারফিউর কারণে কাঁচামাল না আসতে পারলে এই ঢেঁড়স যার কাছে বেশি মজুদ রয়েছে, সে কিন্তু দাম বাড়িয়ে 40 করে দেবে। তো এইভাবে কিন্তু দেখেন সাধারণ জনগণই প্রত্যেকটা পদক্ষেপে ফেসে যাবে। এই যে নেটকে দুর্বল করে দেওয়া হয়েছে, পুরো ওয়াইফাই এবং নেট কানেক্ট কিন্তু অফ করে দেওয়া হয়েছে। অনেকের ফোনে শত শত টাকা লোড দেওয়া রয়েছে, ইন্টারনেট রয়েছে, এমবি রয়েছে। তো এগুলো কিন্তু কারোর 20 তারিখ, কারোর 19 তারিখ, 17 তারিখ, 18 তারিখ মেয়াদ ছিল। এই কারফিউর কারণে, নেট বন্ধ থাকার কারণে অসংখ্য লক্ষ লক্ষ মানুষের ফোনের কিন্তু নেট অযথাই ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বা ক্লোজ হয়ে গেছে। এটা কিভাবে ফিরে পাবে? এই ক্ষতিটা কার হলো? সাধারণ জনগণের কিন্তু ঠিকই এই ক্ষতিটা হলো। কিন্তু সরকার কর্তৃক যে অর্থনৈতিক ক্ষতি বা সাধারণ ক্ষতি, সেটা কিন্তু সরকার ভালোভাবে জানে যে কিভাবে আমার ক্ষতি পোষাইতে হবে। হ্যাঁ, আপনারা কিন্তু বুঝতে পারছেন, তার কিন্তু ক্ষতিপূরণ মানে পোষানোর জন্য তার কিন্তু একটা ইশারায় যথেষ্ট। বাট আমি আপনি সাধারণ জনগণ কিন্তু ঠিকই এই রাজনীতির জাতাকলে ফেসে যাচ্ছি। যদি আপনিও ফেসে যেয়ে থাকেন, আমার ফোনেও কিন্তু 300-350 টাকার ইন্টারনেট রয়েছে, আমি এখনও অবধি একটু ফুরাইতে পারি নাই। একটার কিন্তু 1 সপ্তাহ মেয়াদ, অলরেডি 4 দিন পার হয়ে গেছে, আর 3 দিন আছে। জানি না এই এমবিটা আমি মানে ফুরাতে পারবো কি না। তো এই যে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি সাধারণভাবে, বা রিক্সায় উঠলে 20 টাকার ভাড়া 40 টাকা নিচ্ছে, কিসের কারণে? কারফিউ জারি করার কারণে। আপনি রাস্তায় বেরোইছেন কাজে, অবশ্যই আপনি ঘরে বসে থাকতে পারবেন না। ছোটোখাটো চাকরি করেন, প্রাইভেটে হোক আর গার্মেন্টসে হোক, আপনি যদি বসে থাকেন আপনার একদিনের বেতন কর্তন করা হবে। আপনি কি করবেন? একটা বুলেট আপনার বুক চিরে যদি বিদেও যদি এপাশ থেকে ওপাশ দিয়ে বেরিয়ে যায়, তারপরও আপনার অফিসে যেতে হবে, কারণ আপনার বেতন কর্তন করা হবে। এই জন্য একমুঠ আহার বা ভাতের জন্য মানুষ কিন্তু রাজপথে নামে, শুধু নামে না। আর মেধাবীরা রাজপথে নামিছে তাদের কোঠাকে সফল করার জন্য। তো তারা ইতিমধ্যে সফল হয়ে গেছে, তাদের এই আন্দোলনকে আমরা শুভকামনা জানাই। তো এখন তাদের সুবর্ণ সুযোগ ভালোভাবে পড়াশোনা করার এবং চাকরি পাওয়ার। তারপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম, দেশের অর্থনৈতিক ক্ষতি কিন্তু সরকারে ঠিকই পুষিয়ে নেবে, বাট সাধারণ জনগণ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেল। প্রিয় দর্শক, ভিডিওটি লেটে আপলোড করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে যাবেন আমার কথা কতটা যৌক্তিক। খোদা হাফেজ।